আমাদের উপরে যেভাবে জোর জবরদস্তি এবং মানসিক চর্চার এখানে শান্তি বজায় রাখার একদম অর্ডার এসেছে। এখানে কোনো রকম কোনো অশান্তি করা যাবে না। এবং আমি একজন মহিলা, যে শব্দ যে ভাষা আমাকে ব্যবহার করা হয়েছে সেইগুলো কোনো আমি এই ওপেন সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না। মানে যত মেম্বাররা আছে তাদের জন্য আমরা দাবি করেছি যে আমরা যাতে ফ্রিলি কাজ করতে পারি। যদি বলে থাকি 12 লক্ষ টাকার বদলে যে 8 লক্ষ টাকায় তোরা দিয়ে ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ কর, আমি কি অন্যায় করেছি? এবং টাকাটা কিন্তু ইনপাতে আসেনি, পিয়াচেন গুপ্তর কাছে আসেনি। আমরা এতক্ষণ ইসি মিটিং করেছি। ইসি মিটিংয়ে আমাদের তো অনেকগুলো এজেন্ডা ছিল, তার মধ্যে অন্যতম একটি এজেন্ডা ছিল আমাদের তোমরা জানো, অলরেডি তোমরা জানো, নতুন করে আর কিছু বলতে হবে না, যে কিছু মেম্বারের দ্বারা চিঠি ছিল যে একটা এমার্জেন্সি 4 সেকশন মিটিং ডাকা। তো আমি ব্যানার্জি বাবু আমাদের সেক্রেটারি, তাকে ওরা রিকোয়েস্ট করেছিল যে মিটিংটা ডাকার জন্যে। তো উনি তো ওনার পক্ষে তো সম্ভব না, এটা ওনার এখতিয়ারের মধ্যে না, তাই জন্য আমরা ইসি মিটিং ডাকলাম এবং আমরা সকল সদস্যরা ছিলাম। তার মধ্যে আমাদের ডিসিশন হলো, ডিসিশনটা আমি বলবো সেক্রেটারিকে জানাতে। সবাইকে নমস্কার জানিয়ে আমরা বক্তব্য শুরু করছি। ইসি মিটিং, এক্সিকিউটিভ কমিটি মিটিং আজকে সিদ্ধান্ত নিয়েছে যে চিঠির ভিত্তিতে আমাদের আজকের মিটিংটা শুরু হয়েছিল, সেই চিঠি অনুযায়ী আমরা দুটো এজেন্ডা স্থির করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন অফ সিনেমা ইন্ডাস্ট্রি, নাম্বার 2 প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য স্ক্রিনিং কমিটি। এই দুটো পয়েন্ট নিয়ে, দুটো এজেন্ডা নিয়ে আমরা আগামী 22শে মে বেলা 3:30টার সময় মিটিংটা রাখছি, জেনারেল মিটিং এই ইনফা হাউসে। সেই সম্পর্কে 22শে মেটা করার রিজনটা হচ্ছে বলে দিই, এটা কারণ 21শে মে হচ্ছে আমাদের ফাউন্ডেশন অ্যানিভার্সারি। আমরা 22শে মে এই কারণেও আরো করলাম, আমাদের আর্টিকেলস এবং হ্যাঁ না, 22শে মে করার রিজনটা হচ্ছে আমাদের আর্টিকেলসের যে পারমিশনেবল যে টাইমটা আছে, সেই টাইমটা হচ্ছে অন্তত মিনিমাম 14 ডেজ টাইম দিয়ে আমাকে জেনারেল মিটিংটা ডাকতে হবে। সেই 14 দিনের টাইম দিয়ে এই ডেটটা ঠিক করা হয়েছে। এটা আমরা মোটামুটিভাবে আমরা নিউজ পেপারে দেওয়ার চেষ্টা করবো, আর না হলে আমাদের বোর্ডে থাকবে। যারা আমাদের কাছে চিঠি দিয়েছেন তাদেরও এটা জানিয়ে দেওয়া হবে। আচ্ছা পিয়াদি, ওনারা যেটা বলছেন যে এই কমিটিটা ইলেক্টেড নয়, আজকে যেটা তুমি বলেছিলে তোমাদের নির্বাচিত কমিটি, কিন্তু ওনারা সেটা পুরোই নস্যাৎ করছেন, বলছে তোমরা ইলেকশনে জিতে আসুনি, পুরোটাই গাজোয়ারি করে তোমরা ইসি কমিটি তৈরি করেছো। আমাদের এখানে বা ওদের বিয়ে ফুটেজটাও আছে, কি বলে আমাদের ওই ফুটেজটা ভোটের যেদিন ভোট হয়েছিল সেখানে লাইন দিয়ে লোকে ভোট দিয়েছে এবং সমস্ত আমাদের ক্যামেরায় তোলা আছে। আমাদের এটা হাইকোর্টের, আমাদের এটা কলকাতার হাইকোর্টের অবজারভারের তত্ত্বাবধানে এই ভোটটা হয়েছে এবং তারা ওই যে লিস্ট তারা মেম্বারশিপ লিস্ট তৈরি করেছিলেন, তাদের হাতে সেই মেম্বারশিপ লিস্ট ছিল। প্রত্যেক বৈধ ভোটাররা, তারা আমাদের কোনো লোক নয়, তারা তাদের মতো লোক নিয়ে তারা সেই ভোটারদের মেম্বারশিপ কার্ড দেখে তবেই তারা ভোট দিতে অ্যালাউ করেছেন। এখানে আমাদের হাতে কিছু না, আমরা বাংলাদেশি থেকে নিয়ে আমরা কি মানে আমি তো বুঝতে পারছি না যে আর কি কি শুনতে হবে নতুন করে, সব নতুন নতুন শব্দ থেকে বহিরাগত যখন ভোট দিতে হয়, যখন আমাদের অবজারভাররা ভোট, এবং এই অবজারভাররাও তৃণমূলের নাকি, এটাও দাবি সেটা তো আমার মনে হয় যে তৃণমূলের কিনা বা কে, হ্যাঁ এটা বোধহয় আমাদের ডিভিশন বেঞ্চের জাজ যাদের নাম ঠিক করেছেন, জাজেরা বলতে পারবেন, এটা আমরা বলতে পারবো। কোর্ট পেপারটা আজকে পুলিশ এলো কি ডাউট বলেছেন যে কোর্ট পেপারটা আপনারা দেখাতে যদি বলা হয় তাহলে আপনারা কি প্রতিক্রিয়া দেবেন? এই সব এবং প্রমাণ পুলিশকেও দেওয়া হয়েছে। পুলিশ এসে কি সিদ্ধান্ত হলো? আমরা কাল থেকে যা চলছে আমাদের উপরে, যেভাবে জোর জবরদস্তি এবং মানসিক চর্চার এবং শারীরিক চর্চার, যেরকম আমাদের শরৎ মুখার্জি তো সেই ক্ষেত্রে, এবং আমি একজন মহিলা, যে শব্দ যে ভাষা আমাকে ব্যবহার করা হয়েছে সেইগুলো কোনো আমি এই ওপেন সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না। তারা জোর করছেন, তারা কোর্টে, তারা কিন্তু সবটাই জানেন
যে কোর্টে কি আছে, এখানে কি আছে, এখানে ভোটটা কিভাবে হচ্ছে, সব জায়গা থেকে হেরে গিয়ে এখন একটা জোর করে একটা প্রসেস চালানোর চেষ্টা এবং সম্পূর্ণ মিথ্যে নানানভাবে মিথ্যে অপপ্রচার করে ওরা একটা চাপ সৃষ্টি করে ইসি কমিটিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাদের আইন অনুযায়ী আমরা এভাবে ভাঙতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে ওরা আপনারা বলছেন যে মানে আমাদের কাছে যেসব কাগজপত্র বা যে সেদিন যে ভোটটা হয়েছিল তার আমাদের পুরোটাই ক্যামেরা বন্দি করা আছে, কারণ আমাদেরকে কোর্টকে সাবমিট করতে হয়েছে। এবং এই যে মেম্বারশিপ কার্ডগুলো ছিল সেগুলো আমাদের যে মেম্বারশিপ কার্ড দেখেই তবেই ভোট হয়েছে। এই ইলেকশন পুলিশ এসে কি সিদ্ধান্ত হলো? হ্যাঁ, পুলিশ এসে কি সিদ্ধান্ত হলো? এটা পুলিশকে অ্যাকচুয়ালি পুলিশ এখন এসেছিলেন, কারণ আমরা কালকের পরে একটা জিডি করি, থানায় জিডি করি, সেই জিডিটা করেছিলাম আমরা যাতে এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং কালকে যে ওনারা যে কর্মকাণ্ড করে গেছেন তার বেসিসে আমরা আজকে একটা 144-এর অ্যাপিল করেছিলাম এবং তার আজকে ব্যাংশাল কোর্টে এটা করে দিই, আমাদের যেটা অর্ডার এসছে অর্ডারটা করে দিই। আচ্ছা, 27 সালে যে ইলেকশনটা হবে সেটাও আমাদের কিন্তু কোর্টের আন্ডারেই হবে, সেটারও আমাদের কাছে যে অর্ডারটা সেই অর্ডারটাও আমাদের কাছে আছে। আচ্ছা প্রিয়াদি, কোন থানায় তোমরা বউবাজার অর্ডারটা পড়ুন। আর এটা এই অর্ডারটা এসছে ব্যাংশাল কোর্টের 10 নম্বর ব্যাংশালের 10 নম্বর কোর্টের Order dated 6/5/2026. Petitioner is present along with learned advocate. Learned advocate for the petitioner files a petition under section 163(2) of the BNSS Act. মানে আপনারা ছবি দিয়ে দিলেই জাস্ট হবে। হ্যাঁ, এটা ডিটেইলে না বললেও হবে। আমি এটা লাগবে না। আরেকটা প্রশ্ন আছে, করব। শারীরিক হেনস্থা নিয়ে যেহেতু কথা হয়েছে, বনি প্রিয়াদির কে গায়ে হাত তোলার একটা অভিযোগ এসেছে শতদীপদার তরফ থেকে, একটু এগিয়ে এসে বলুন। জোরে বললো ইলেকশনের আছে, ইলেকশনের সময় তখন কিন্তু সবদিক মায়ের দিকে তেড়ে গেছিল, কারণ সেটাতে ঝগড়াটা হচ্ছিল হচ্ছে মা এবং রতন সাহার মধ্যে, ও মাঝখান থেকে এগিয়েছিল। এটা আমি বলছি, আমি গায়ে হাত দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তাহলে কি 144 ধারা জারি আগামীকাল থেকে? এখন কোর্ট অর্ডার দিয়ে দিয়েছেন যে এই যে ওই চিঠিটা পড়ুন না, একটু ছোট করে, একটু সংক্ষেপে বললে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, ছোট করে সংক্ষেপে বলে দিলে ভালো হয়। ওনারা এখন যেটা এখানে শান্তি বজায় রাখার একদম অর্ডার এসছে, এখানে কোনো রকম কোনো অশান্তি করা যাবে না এবং পুলিশ রিপোর্ট 10 তারিখের মধ্যে পুলিশ রিপোর্ট চেয়েছে। আমাদের এখানে সিসিটিভি ফুটেজ আছে, সবাই আমরা এখানে জমা দেবো। আচ্ছা, যেগুলো মুছে নেওয়ার কথা ছিল, ফাইল সরিয়ে দেওয়ার আশঙ্কা করছেন যে তোমরা ফাইল সরিয়ে দিতে পারো। কি ফাইল সরাবো? কোন ফাইলটা? আচ্ছা, মে মাসে যে ছবিগুলি মুক্তি পাওয়ার কথা ছিল সেগুলোর ভবিষ্যৎ কি এই সময় এখন স্ক্রিনিং কমিটি যেটা আছে কিনা সেটা নিয়ে আমরা এই যে মিটিং, আমরা যে 22 তারিখে যে মিটিং রেখেছি তার মধ্যে এখানে এজেন্ডায় রেখেছি। আদেও কি আমাদের, কারণ যেহেতু সরকার চলে গেছেন, ওখানে একজন মন্ত্রী মিটিং এই কমিটি করে দিয়েছিলেন, তো সেখানে আদৌ স্ক্রিনিং কমিটিটা কি মান্যতা আছে সেটা আমরা জেনারেল মেম্বারদের কাছ থেকে জানবো বলে আমরা এজেন্ডায় রেখেছি। প্রিয়াদি, আরেকটা কথা, বাইরে এখনো যারা রয়েছেন তারা এখনো বলছেন যে পদত্যাগ চাই, সেই দাবিটা এখনো করে যাচ্ছেন, সে বিষয়ে তোমাদের কি স্টেপ হবে বা কি বলবে? আমাদের আজকের মিটিংয়ে বোর্ড অফ ডিরেক্টররা, আমাদের যে 24 জন বোর্ড অফ ডিরেক্টর আছে তার মধ্যে আজকের মিটিংয়ে 19 জন প্রেজেন্ট হয়েছিলেন এবং তারা আমাদের প্রেসিডেন্টের উপর সম্পূর্ণ আস্থা রেখেছেন এবং প্রেসিডেন্ট যখন সেখানে নিজের পদত্যাগপত্র চেয়েছিলেন তখন আমরা এই 19 জন মেম্বার বা আমাদের যারা এসি মেম্বার আছে তারা একটা অবজেকশন করেছে এবং আমরা আমাদের প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রেখে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। পুরো এই প্রস্তাবটা নাকচ হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওনারা চাইছেন যে মানে এই অফিসে এসে রেগুলার কাজ করতে, সেটা ওনারা কি করবেন? ওনারা পারেন? ওনারা কি করে পারবেন?
ওনাদের যে যদি কোনো রকম কোয়ারিজ থাকে উনি আমাদের সেক্রেটারির কাছে, ডেপুটি সেক্রেটারির কাছে সবসময় জানতে পারেন, কিন্তু অফিসিয়াল ওয়ার্ক করেন আমাদের অফিসে যারা স্টাফ আছেন তারা। না, ওনারা যেটা বলছেন যে স্বাধীনভাবে যেটা কাজ করা ডিস্ট্রিবিউটাররা, প্রডিউসাররা, যেটা আমরা অলরেডি আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য আমরা অলরেডি ফেডারেশনের কাছে দাবি করেছি যে আমরা যে কোনো রকম মানে যত মেম্বাররা আছে তাদের জন্য আমরা দাবি করেছি যে আমরা যাতে ফ্রিলি কাজ করতে পারি, অলরেডি আমরা ফেডারেশনের কাছে দাবি করেছি। এবং আমাদের চেয়ারম্যানরা প্রত্যেক মাসে একটা করে প্রত্যেক সেকশনে মিটিং রাখে। আচ্ছা, টাকা নিয়ে ছবি মুক্তি, টাকা নিয়ে ছবি মুক্তি যেটা বাইরে অভিযোগ এসেছে প্রমাণ আচ্ছা, এবার আমি বলি, এটা আমার বলা খুব প্রয়োজন। জয়ব্রত একটি ছবি ছিল একাডেমি অফ ফাইন আর্ট, তখন আমাদেরকে ফেডারেশন থেকে জানান যে এরা কোনো রকম টেকনিশিয়ান নিয়ে ছবি করেনি, হ্যান করেনি, ত্যান করেনি। তো তখন ইন্দ্রনীল রায় ওই জয়ব্রত বলে ওদের এবং দুজন তিনজন ছেলে আসে, পিয়ার ইন্দ্রনীল রায় তাদের তিনজনকে নিয়ে আসে, এবং আমি বলি এই মিটিংটা যেহেতু আমি অফিসিয়াল করতে চাই ইম্পাতেই করবো। ইম্পাতে আসেন এবং তখন আমি তাদের কাছে যখন বলে ওরা এখানে যে 4 দিন শুটিং করেছে, আমি বললাম বাকি শুটিং ওরা পুরো টেকনিশিয়ান নিয়ে ওরা বসে আমরা করিনি, বা যাই হোক ওদের ব্যাপার ছিল। এবার তখন আমরা বললাম যে তোরা কাজ কর, এত কিছু ঝামেলা যাওয়ার দরকার নেই, মিনিমাম একটা 4 দিনের শুটিং করতে 4 লাখ, এক দিনে পার ডে 4 লাখ টাকা হয়, তোদের যা বিটিএস দেখা যাচ্ছে সেখানে 2 লাখ টাকা করে একটা টেকনিশিয়ানদের তোরা তো ছবি রিলিজ করবি, সেখান থেকে রোজগার করবি, টেকনিশিয়ানগুলোকে কেন তোরা ডিপ্রাইস করছিস? একটা অ্যাভারেজ 2 লাখ টাকা করে, তাহলে 4 দিনের 8 লাখ টাকা হয়, সেই টাকাটা ফেডারেশনকে দিয়ে দিই, এটা আমরা বললাম। তখন ওরা বললো দেখবো বলে তারপরে ইন্দ্রনীলের সঙ্গে, তারপরে আমি ছিলাম না, ইন্দ্রনীল রায় যথারীতি বলেছে, ওরা কি বলেছে জানি না, ইন্দ্রনীল রায় বলেছে না পিয়ারি এখন এখানে নেই, হ্যাঁ নেই। তারপরে আমি শুনলাম ওরা ডাইরেক্ট ফেডারেশনের কাছে গেছে, এবং ফেডারেশনের কাছে যাওয়ার পরে আমি শুনলাম স্বরূপ বিশ্বাসের সঙ্গে কি নাম আমাদের শতদীপ সাহা, এরা সবাই মিলে আলোচনা করে 12 লক্ষ টাকা দিয়ে ফেডারেশনকে ছবিটা রিলিজ করেছে। আমি কি একটা আমি আবার বলছি, আমি একটা প্রডিউসারের জন্যে যদি বলে থাকি 12 লক্ষ টাকার বদলে যে 8 লক্ষ টাকায় তোরা দিয়ে ফেডারেশনকে দিয়ে ছবিটা রিলিজ কর, আমি কি অন্যায় করেছি? এবং টাকাটা কিন্তু ইম্পাতে আসেনি, পিয়াসেন গুপ্তর কাছে আসেনি, ওরা 12 লক্ষ টাকা ফেডারেশন দিয়েছে। থ্যাংক ইউ।